বাদ সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে। তার সাথে দয়ার নবী, প্রেমের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা, দারিজে হজরত মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আমরা এতক্ষণ হামিদ স্যার রহমতুল্লাহ আলাইহির বহু ঘটনা, অলৌকিক ঘটনা আমরা শুনলাম। অনেকে এখানে যারা আছেন প্র্যাকটিক্যালি দেখেছেন, অনেকে দেখেননি, অনেকে শুনেছেন। আমরা যা কিছু ঘটনা বা জলসান, ওসিয়ত, নসিহতনামা শুনি সব পুস্তকের মধ্যে লেখা, বইয়ের মধ্যে লেখা। চোখে দেখার সৌভাগ্য খুব কম হয়েছে, হ্যাঁ কি না? অমুক একজন মহাসাধক কাউকে আশীর্বাদ দিয়েছেন, দোয়া করেছেন, তার এই ঘটনা ঘটে গেছে। এরকম হাজারো অলিদের ঘটনা আমরা দেখতে পাই বা শুনতে পাই, কিন্তু চোখে দেখা গেছে কি টক্কর আমাদের দেখা গেছে? আচ্ছা মনে করুন, আজ থেকে 22 বছর আগে একটা বাচ্চা জন্মালো। 22 বছর আগে একটা বাচ্চা জন্মালো। বাচ্চাটা মায়ের পেট থেকে পাটা এরকম মোড়া। কিরকম? এইরকম মোড়া। হয় না? হয়নি? সেই বাচ্চাটাকে গ্রামের চিকিৎসার শেষে মেডিকেলে ট্রান্সফার করা হলো। কোথায় ট্রান্সফার করা হলো? মেডিকেলে তাকে রাখা হলো। প্রথমে তাকে জুতো দিয়ে সেট করার চেষ্টা করা হলো, হলো না। লাস্টে কি হলো? অপারেশন করা হলো। অপারেশন করে বাইরে যে লোহার স্টিলের যে ফ্রেম লাগিয়ে তাকে টাইট দিয়ে, যারা এই ধরনের অপারেশন দেখেছেন তারা জানে যে কি অবস্থা। পায়ের সঙ্গে লোহার সিং অ্যাঙ্গেল দিয়ে ভিতরে সমস্ত অপারেশন করে তাকে সিধে করে টান দিয়ে রেখে দিয়েছে। কষ্ট না? আরাম গো? কিরকম কষ্ট? বাবা মায়ের কিরকম অবস্থা? অপারেশন হলো, ডাক্তার আশ্বাস দিলেন, অনেক দিন কেটে গেল, অনেক দিন কেটে গেল, খোলা হলো, কয়েক মাস বাদে দেখা গেল পাটা আবার যেমন তেমন হয়ে গেল। আবার সময় নিলেন ডাক্তার বাবুরা, টোটাল মেডিকেল বোর্ড বসলো, কাগজ এত হতে লাগলো, এক্সরে হতে লাগলো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হতে লাগলো, পুরো মেডিকেল বোর্ড বসে দ্বিতীয়বার অপারেশন করা হলো। আবার ওইভাবে করা হলো, আবার 5-6 মাস কেটে গেল ওইভাবে। 3বারের মাথায় তারা বললেন, পুরো মেডিকেল বোর্ড, যে এটা আর সম্ভব না, এটা সম্ভব নয়। 1 বছর পার হয়ে গেছে। বাবা মায়ের মনে কি হয়? কেমন হবে? আরে বলবেন তো? হ্যাঁ, বড্ড কষ্ট লাগে। সেই ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে অসহায়, মেডিকেল বোর্ড যেখানে রিজেক্ট করে দিয়েছে, 3বার অপারেশন হয়ে গেছে, সমস্ত মেডিকেল যে সিস্টেম তারা হাত তুলে নিয়েছে, হাত তুলে নিয়েছে, আর অপারেশন হবে না, সম্ভব নয়, ও বিকলাঙ্গই রয়ে যাবে। প্রচুর খরচা, সবকিছু শেষ। বাবা মায়ের চোখের পানি যেভাবে ঝরছে, একটা জানারও দেখে এসে কেঁদে যাবে। আমি আমার চোখে দেখেছি, সেই বাপ, সেই মা, সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে হঠাৎ একদিন দেখি হামিদ স্যার দরবারে এসে হাজির হয়ে গেছে। না, বুঝতে পারলেন? সেই বাবা মায়ের যে অসহায় যে কষ্টটা, আমি আমার ফ্যামিলিতে বহু জলসাতে আমি এটা বলেছি যে এত কষ্ট, এত কষ্ট বাবা মা,
কিন্তু নিরুপায়, আর তো করার কিছু নেই। মেডিকেলের বোর্ড যেখানে ফেল হয়ে গেছে সেখানে আর কিছু করার আছে? আর তো করার কিছু নেই। সেই ছেলেটাকে নিয়ে এলেন, কান্না ভেজা গলায়, চোখের পানি ঝরে, আমার দুটো হাতে ধরে বললেন, হুজুর কি হবে? আমি বললাম, আমি তো এই দরবারে একজন গোলাম, আমার তো নিজস্ব কোনো ক্ষমতা নেই। যার বলে বলিয়াম সে শুয়ে আছে, হ্যাঁ কি না? আর সরকার কিছুদিন হলো তখন গেছে দুনিয়া থেকে, অল্প দিন মাত্র গেছেন। সেই সময়ের ঘটনা, আজ থেকে 18-20 বছর আগের ঘটনা, বুঝতেই পারছেন। ওইখানে জানান, সেই জানালাটা কেমন হবে? এই যত কথা শহীদুল সাহেব বলছিলেন, এই ব্যাখ্যাটি সব এসে যাবে। তার শেষ সম্বল সেই ছেলেটাকে নিয়ে রাত নেই, দিন নেই, মাসের পর মাস, বছরের পর বছর রাস্তায় রাস্তায় সেই ছেলেটাকে নিয়ে ঘুরেছে। বুকটা বেঁধেছিল যে অপারেশন পরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু কয়েকবার অপারেশন করেও যখন মেডিকেল বোর্ড ফেল হয়ে গেল, তখন হামিদ স্যার দরবারে সেই আকুতি মিনতিটা কেমন 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 হবে? দিল থেকে হবে তো নাকি? না দিল থেকে হবে না? সেই দিল থেকে জানাতে লাগলো, ফরিয়াদ করতে লাগলো। বাচ্চাটা সবে মাত্র তখন 2 থেকে 2.5 বছর বয়স হবে, অনুমান আমার, তাই তো? আধা আধো কথা বলতে শিখেছে, কিন্তু বাচ্চার ওই পরিস্থিতি দেখে তার ফ্যামিলি বা আমরা সকলেই চিন্তিত। জানি না সরকার কি করবে। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 4 সপ্তাহ গেল, 5 সপ্তাহ গেল, 6 সপ্তাহ গেল, 7 সপ্তাহ গেল। মানুষ কতটা বিশ্বাস থাকলে এই 7টা সপ্তাহ কি 6টা সপ্তাহ কি 8টা সপ্তাহ বুক বেঁধে থাকতে পারে? আরে হ্যাঁ না বলেন না? আপনাদের এই ঘটনা শোনার পর যদি জ্ঞান না হয়, তো দরজা খোলা, যে চলে যান, বেরিয়ে যান। আশা তবু ছাড়ে দিন। আল্লাহ বলেন, বান্দা, যখন তোর দুনিয়ায় হাইরে সব দরজা বন্ধ হয়ে যাবে, একটাই দরজা খোলা থাকবে, সেটা আল্লাহ বলছে আমার রহমতের দরজা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে, বান্দা, তোর দুনিয়ায় যদি সব দরজা বন্ধ হয়ে যায়, তুই আমার কাছে একবার হাতটা পেতে দেখ না, আমার কাছে একবার হাতটা পা। আমি তোর জন্য দরজা বন্ধ করিনি, দুনিয়ার মানুষ তোর জন্য দরজা বন্ধ করে দিয়েছে, আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রেখেছি। কথা ঠিক না বেঠিক? যদি তাই না হয়, তাহলে পরম করুণাময়, দয়াময় এই নামটা আল্লাহ কেউ আর বলবে না। কথা ঠিক না বেঠিক? সেই আশা নিয়ে, সেই ভরসা নিয়ে, সেই বিশ্বাস নিয়ে সরকারের এখানে কাঁধে বাচ্চাটা কথা বলতে পারে, যে বাচ্চাটা কথা বলছিল, বাচ্চা শুয়ে আছে, হঠাৎ বাচ্চাটা স্বপ্নে দেখে যে মাজার পাক থেকে দাদাজি বের হয়ে, মাজার পাক থেকে দাদাজি বের হয়ে পায়ে হাতটা বুলি দিয়ে বলছে, ভাই তুই এত চিন্তা করছিস কেন, তোর পা ঠিক হয়ে যাবে। আপনার কি মনে হয় গল্প বলছি আমি? মনে হয় গল্প বলছি না? হ্যাঁ, সেই ছেলেটাও এখানে উপস্থিত, আর সেই ছেলের বাপ মা আজকে এখানে উপস্থিত আছে। বলবেন না সুবহানাল্লাহ? ছেলেটার বাড়ি সাংরাই, চেঙ্গাই। বাবু এখানে একবার এসো, খোকা এখানে, এখানটা দাও, এই দিকটা দাও। তোমার নাম কি? হ্যাঁ, আশরাফুল, শেখ আশরাফুল হোসেন। এই সেই ছেলে,
বলবেন না সুবহানাল্লাহ? এই ওনার আব্বা এখানে আছে, মাও আছে, ভাই আছে, বুঝতে পেরেছেন? এই সেই ছেলে যে ঘটনাটা বললাম, না বোঝা গেল না? আজকে হিন্দু ধর্মের একটা কল্পতরু বলে একটা আছে, বস। কল্পতরুর শব্দের অর্থ রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণ নাম শুনেছেন তো মাস্টারমশাই? সেই কল্পতরু হঠাৎ ভাবে বিভোর হয়ে পড়লেন, ভাবে বিভোর হয়ে পড়লেন। আর বিভোর হয়ে উনি বললেন, তোমরা আমার সামনে যারা আছো, আজ কি চাও বলো, আমি তোমাদের দেব, তোমাদের জন্য দোয়া চাই। কথা কি বোঝা গেল? সেই দিনটার নাম করা হয়েছে কল্পতরু, আজকের এই দিন। তাই এদেরও এক মনোবাক্যে মন দিয়ে আত্মার সাথে লাগিয়ে হয়তো হামিদ স্যারকে ডেকেছিলেন, আর সেই হামিদ স্যার ডাকে শুনে কল্পতরু হয়ে নিজে ওর ঘরে পৌঁছে যে হাত বুলিয়ে দিয়ে ভালো করে সেই ছেলে আজ চোখের সামনে আমার দাঁড়িয়ে এখানে। না বুঝতে পারলেন না? হয়তো আসে কম, আপনাদের সঙ্গে অনেকের দেখা হয়নি, কিন্তু বছরে প্রায় একবার দুবার তিনবার আসে। পুরুষে তো অবশ্যই আসে, আর সময় থাকে না তখন, তো এত ব্যস্ত, এত মানুষ, হ্যাঁ কি না? তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল, আমি যেটা বলতে চাইছি, যে আজকে আকাশে ঘন অন্ধকার কালো মেঘ, আর বাতাসেতে একটা বারুদের গন্ধ গোটা পৃথিবী জুড়ে। এই পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি এখানে। কথা ঠিক না বেঠিক? এতে কিন্তু প্রমাণ হয় যে পৃথিবীর যত মহাসাধক এসেছেন, শান্ত এসেছেন, অলি আল্লাহরা এসেছেন, একটাও তলোয়ার দিয়ে কাউকে ভয় দেখিয়ে কিন্তু তার শিষ্যত্ব গ্রহণ করায়নি। কথা ঠিক না বেঠিক? দ্যার ইজ এ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় 67টা যুদ্ধ উনি পরিচালনা করেছেন, কিন্তু ওনার তলোয়ার দিয়ে একটা মশা পর্যন্ত মারা যায়নি। তলোয়ারে, ওনার তলোয়ারের আঘাতে একটা মশাও মারা যায়নি। না বোঝা যাচ্ছে না কথাটা? বুঝতে পারছেন? তাহলে এই পৃথিবীতে ইসলাম যে প্রচার হয়েছে কি দিয়ে? ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। আর সেই প্রেম বিতরণ করেছিলেন বলে রামকৃষ্ণ আর সারা বিশ্বের মানুষের কাছে ঠাকুর রামকৃষ্ণ হয়ে গেছে। না কথাটা বেঠিক? যার দরবার, যার আঙিনায় আমরা এখানে বসে আছি, তিনি হলেন হামিদ স্যার রহমতুল্লাহ আলাইহি। এই হামিদ স্যার রহমতুল্লাহ আলাইহি এই ঘরে যখন ছিলেন, যেদিন পৃথিবী থেকে চলে যাবেন, গেলেন সোমবার, শুক্রবারের ঘটনা। এখানে সাদেক বাবু আছেন, হান্নান বাবু আছেন, এরা সব উপস্থিত ছিলেন ওই সময়। উনি বললেন যে তোমরা বলো তোমাদের কি চাই, আজ বলো কি চাই। হঠাৎ মুড পরিবর্তন, ঠিক অ্যাডজেক্টিভ কল্পতরু। না বোঝা গেল? কি চাই তোমাদের? তোমরা আমার কাছে বলো। তোমরা তো আমার জন্য অনেক কিছু করলে, সেবা, শুশ্রূষা, ভালোবাসা, অনেক কিছু দিয়েছো। তা বলো তোমরা কি চাও? তোমরা আজ যা চাইবে, আমি দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইব, আশা রাখি আল্লাহ তোমাদের কামিয়াব করে দেবে। না বোঝা গেল না? তারপরে অনেকেই বললেন যে সরকার আপনি যেদিন থাকবেন না সেই দিন কি হবে? বলো কেন? আমি তো এই ঘরে ছিলাম, এই কয়েক ফুট দূরে খালি থাকবো, বরং এখানে তোমার বলতে বলতে অন্য কেউ এসে ডিস্টার্ব করে যে হুজুর আমার একটু তাড়া আছে, আমার কথাটা শুনুন। আমি নিরালায় থাকবো, তুমি বলে যাবে, আমি শুনবো, আশা রাখি আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেবে। না বোঝা গেল না? বাবাজি, পৃথিবীতে
যত কিছু মানুষ রিলিজিয়ানকে গ্রহণ করেছে, ধর্ম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে ভালোবাসার জন্য, না অন্য কিছু। কিন্তু আমার এই দরবারের মুরিদ যদি তার চাল চলন খারাপ হয়, আপনার জন্য আপনার বাবার গালাগালি খায় না, খায়নি? তো আপনার চাল চলনে যদি খারাপ হয়, তাহলে আপনার পীর পর্যন্ত গালাগালি খাবে না, খাবে না? তাহলে আপনার চাল চলন যদি ভালো হয়, আপনার চাল চলনে যদি আদর্শ থাকে, তাহলে কি হবে না, ওই আদর্শ দেখে আর একটা মানুষ মুগ্ধ হয়ে আপনার সাথী হয়ে যাবে, না হবে না? বাবাজি, দিল্লির বুকে নাম শুনেছেন হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি? নাম শুনেছেন? জোরে বলুন। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি, মহাসাধক। ভারতবর্ষের জমিনে অত বড় সাধক আর ছিল না। তো বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি একদিন খানকা থেকে বললেন ওনার এক মুরিদানকে নিয়ে যে আমি একটু ঘুরতে যাব, ভালো লাগছে না, একটু ঘুরব। যমুনা নদী জানেন? দিল্লির যমুনা নদী, ওই দিল্লির যমুনা নদীর ধারে বেড়াতে গেছেন। সরকার বেড়াতে গেছেন, বেড়াচ্ছেন। শিষ্যকে, ওনার মুরিদকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ বাবা, ওখানে সব লাইন দিয়ে ওইসব লোক বসে আছে কেন পিঁড়ে নিয়ে? বললো ওরা ব্রাহ্মণ, ওরা ব্রাহ্মণ, ওরা এখানে চান করায়, প্রায়শ্চিত্ত করায়। বুঝতে পারছেন? হিন্দু ধর্মে একটা প্রায়শ্চিত্ত আছে বা চান করানো আছে। তা কি হয় না, তার বিনিময়ে কিছু মানুষ পয়সা দেয়, ওদের সংসার চলে। উনি অনেকক্ষণ দূর থেকে দেখলেন, দেখার পর বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন, বললেন আমার জামা কাপড়, এই টুপি টুপি যা আছে তুমি এগুলো নিয়ে এখানে দাঁড়াও। উনি আস্তে আস্তে যমুনা নদীর ধারের দিকে চলে গেলেন। একটা বৃদ্ধ ব্রাহ্মণ বসে আছে। কে ব্রাহ্মণ বসে আছে? একদম বৃদ্ধ। এই বৃদ্ধ ব্রাহ্মণ বসে আছে চুপ করে দিয়ে, কাঁদন মাদন অবস্থা। উনি ওনার কাছে যেয়ে বসলেন। সে বৃদ্ধ ব্রাহ্মণ বললেন, বাবা তুমি চান করবে? বললো হ্যাঁ আমি চান করবো। ঠিক আছে, আমার সকাল থেকে কোনো খদ্দের আসেনি, সকাল থেকে কোনো খদ্দের আসেনি। আমি চিন্তা করছিলাম যে আজ যদি খদ্দের না আসে আমার ঘরে আগুন জ্বলবে না। তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে, উপরওয়ালা পাঠিয়ে দিয়েছে, বসান। বলে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহকে ওই যমুনা নদীর পানি তুলে চান করিয়ে দিলেন। বুঝতে পেরেছেন? বললেন বাবা সংক্ষেপে বলছি, আপনার কটা টাকা দেবো? কত? বলছে 5 টাকা রেট। তখনকার সময় 5 টাকা রেট, বুঝতে পেরেছেন? তো উনি 10 টাকা বের করে ওনার হাতে দিলেন। 5 টাকা তো চেয়েছি, 10 টাকা তো চাইনি। বললেন আপনি একটু আগে বললেন না যে তুমি আমার প্রথম খদ্দের, সারা দিনটাই বেকার বসে আছি, সবার কাছে খদ্দের আসছে, আমার কাছে আসেনি। আপনি মনে মনে ভাবছিলেন যে চুলো জ্বলবে কি করে, তাই শুধু 5 টাকায় হবে, এই জন্য 5 টাকা বেশি আপনাকে দিলাম। তো খুশি হয়ে গেলেন ব্রাহ্মণ, খুশি হয়ে গেলেন। ইতিহাসের পাতায় লেখা আছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ফিরে এলেন। পরের দিনে আবার উনি গেছেন, আবার ওই চান করেন, আবার 10 টাকা দেন। বুঝতে পেরেছেন? এই রকম করে কয়েক দিন এইভাবে চান করছেন। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। চানও করে যাচ্ছেন, পয়সাও দিয়ে যাচ্ছেন, আর যাবার সময় সমস্ত জামা কাপড় খুলে ওখানে যাচ্ছে। ব্রাহ্মণের সংসারটা ভালোই চলছে, তখনকার 10 টাকা মানে অনেক ব্যাপার।
সংসারটা খুব ভালো চলছে, কিছু পয়সা জমে গেল। হঠাৎ ওনার এক আত্মীয় বাড়ি, ওনার এক আত্মীয় বাড়ি কোনো প্রয়োজন ছিল, ব্রাহ্মণ সেখানে বেড়াতে গেলেন। সেখান থেকে তাদের সঙ্গে দেখাশোনা করে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে রাস্তায় দেখে মেরালি। মেরালি শরীফে তো কে থাকতেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। দিল্লির মেরালিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ থাকতেন। রাস্তায় এত লোক, সব টুপিওয়ালা লোক, দাড়িওয়ালা লোক, কয়েক হাজার হাজার মানুষ, মানে লাইন দিয়ে আছে, রাস্তা বাস্তা সব জাম। ব্রাহ্মণ এসে বললেন, বাবা কার কিছু হয়েছে নাকি গো, এই এত লোক কেন? বললেন, না কারো কিছু হয়নি, সরকারের সঙ্গে দেখা করব বলে আমরা এই দাঁড়িয়ে আছি, একটু দোয়া নেবো বলে দাঁড়িয়ে আছি। সরকার আমাদের গুরুদেব, আমাদের মুসলিম ধর্মের গুরুদেব, নাম হচ্ছে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। ওনার সঙ্গে আশীর্বাদ নেবো, দোয়া নেবো বলে দাঁড়িয়ে আছি। তো সঙ্গে সঙ্গে উনি বললেন, লোকটা তাহলে তো ভালো। লোকটা যদি ভালো না হয়, এত হাজার হাজার মানুষ পাগলার মতন কাঁদছে আর দাঁড়িয়ে আছে, ঘুরছে, এক মুহূর্ত শুধু দেখার তারে। হ্যাঁ বাবা, আমি তো ব্রাহ্মণ, আমি কি একবার দেখা করতে পারি? আমি কি একবার দেখা করতে পারি? সকলে বলেন, হ্যাঁ কেন দেখা করতে পারবেন না, আমরাও দেখা করবো, আপনিও দেখা করবেন, আমার সরকার খুব ভালো, আপনি দেখা করুন। তো ওনার মনে একটা প্রশ্ন এলো, সবাই যখন দেখার আগ্রহে দাঁড়িয়ে আছে, আমি যদি একবার দেখা করি, অসুবিধাটা কি? উনি দাঁড়িয়ে গেলেন। এমন সময় ওনার পালিয়ে এসে গেল দেখা করার। ভিতরে যেয়ে দেখে, হাতে হাত দিয়ে মুসাফা করে উনি কি করলেন, বসে পড়লেন, মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। বখতিয়ার কাকি রহমতুল্লাহ বললেন, বাবা তুমি কিছু বলবে? বলছে, বলতে তো অনেক কিছু চাই, কিন্তু জবান দিয়ে আমার বের হচ্ছে না। কেন কেন? বাবা সত্যি করে বলো, তুমি কি সেই লোক? তুমি কি সেই লোক যে আমার কাছে প্রত্যেকদিন চান করতে তুমি যেতে, 5 টাকার বিনিময়ে তুমি 10 টাকা দিতে? বললেন, হ্যাঁ আমি সেই লোক। সঙ্গে সঙ্গে বখতিয়ার কাকি রহমতুল্লাহের কথা শুনে ব্রাহ্মণ ঝরঝর করে কেঁদে বললেন যে, আচ্ছা বাবা, তুমি এত বড় পোস্টে থেকে, তোমার এই হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য বর্গ থাকতে, তুমি কেন আমার কাছে যেতে? কি তোমার প্রয়োজন ছিল? বখতিয়ার কাকি বলল, প্রয়োজন তো কিছু ছিল না, কিন্তু প্রয়োজন আপনার ছিল। আমি যেদিন থেকে জেনেছি যে আপনার কাছে কেউ আর চান করতে আসেনি, বয়স হয়ে গেছে বলে, আপনি কাঁদতেন, ঘরে আপনার আগুন জ্বলতো না, ওই আগুন জ্বালানোর জন্য আমি যদি রোজ কিছু কিছু করে দিই, এটাকে অসম্মান করা হবে, এটা অসম্মান করা হবে। তাই আমি বখতিয়ার কাকি রহমতুল্লাহ ঠিক করলাম যে রোজ ওখানে চান করতে যাব, একটা বাহানা দিয়ে কিছু ভাদিয়া, কিছু পয়সা আপনাকে দিয়ে আসবো, বলুন সুবহানাল্লাহ, যাতে করে আপনার ঘরের আগুনটা যেন বন্ধ না হয়ে যায়। ব্রাহ্মণ কেঁদে ফেললেন, ঝরঝর করে চোখের পানি ফেলে বলে, আপনার মনে যখন এত দয়া, এত প্রেম, এত ভালোবাসা, আপনি খারাপ হতে পারেন না। অতএব আমার যে ধারণা ছিল, আমার যে ধারণা ছিল, সেই ধারণাটা আজকে ভেঙে চুর হয়ে গেছে। আমি তওবা পড়ে নিচ্ছি আর কালেমা পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটা কি ভাববেন? তলোয়ার দিয়ে করলো? আরে বলেন না, যুদ্ধ করে করলো, চালাকি করে করলো?
ভালোবাসার জোরে হয়েছে। আপনার মধ্যে সে ভালোবাসা কোথায়? না স্ত্রীর সঙ্গে আপনার ভালোবাসা আছে, না ছেলের সঙ্গে ভালোবাসা আছে, না মেয়ের সঙ্গে ভালোবাসা আছে, না পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা আছে, না গ্রামের মানুষের সঙ্গে ভালোবাসা আছে। সবই আপনার দুশ্মন। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এমন একটা সময় এসে গেছে আপনাকে আপনার স্ত্রী বিশ্বাস করে না, বিশ্বাস করে না। ছেলে আপনাকে বিশ্বাস করে না, বাপ ছেলেকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস আর করছে না। এমন একটা সময় আমরা বসবাস করছি। কথা ঠিক না বেঠিক? মিথ্যে কথা না? না আপনাদের সঙ্গে ইউসুফ জলেকার মতো স্বামী স্ত্রীর প্রেম আছে? আছে? কি জ্বলনে আছেন সেটা বুঝতেই পারছেন যে। কথা ঠিক না বেঠিক? এই দ্বিতীয় বিয়ে নিয়ে যখন পার্লামেন্টে একটা ভাষণ হচ্ছিল, সেই সময় আসাদুদ্দিন ওয়ারিসি, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়ারিসিকে যখন রিজু সাহেব, মন্ত্রী একজন বিজেপির, তিনি বললেন যে ইসলামে তো বহু বিবাহ প্রচলন আছে, তো আপনি তাহলে দুটো বিয়ে করুন না। তো নাসারুদ্দিন ওয়াইসি পার্লামেন্টে বললেন যে রিজু সাহেব, একটা বিয়ে নিয়ে কবরস্থানে যার উপলক্ষ হয়ে গেছে, আর একটা যদি বিয়ে করি তো আর খুঁজে পাওয়া যাবে না কোনো জায়গা। না বুঝতে পারলেন না? তো সেই ভালোবাসাটা আর নেই। কি জলঞ্জলিতে আছে সবাই জানে। আর এখন বর্তমান সময়ে কি ছেলে কি মেয়ে তাদের নিয়ে বাবা মা এত চিন্তিত, 100-র মধ্যে 90টা গার্জিয়ান তার ছেলে আর মেয়েকে নিয়ে এখন বেশি চিন্তিত। তাকে লেখাপড়া শেখালো, তাকে বড় করলো, কিন্তু বাবা মায়ের বুকটা কেন না কোন মুহূর্তে চোখের পলকে এ পাল্টি না খেয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কেন হলো, কেন হচ্ছে, কেন আজকে এই ছোট ছোট মেয়েগুলো চলে যাচ্ছে, কেন এই ছোট ছোট ওই ছেলে মেয়ে এত ভালোবাসা দেওয়ার পর এমন ঘটনা কেন ঘটছে? দায়ী আপনি, দায়ী আপনি, দায়ী আপনি। কারণ বাপ মায়ের জন্য 3টে ও 4টে কাজ হচ্ছে ফরজ। বাচ্চা হলে তার খাজনা দেওয়া, উপযুক্ত সময় হলে তার বিয়ে দেওয়া, হ্যাঁ কি না, আর তাকে সুশিক্ষা দেওয়া। আপনি সুশিক্ষা কোনোদিন দিয়েছেন? প্রাথমিক স্টেজে যে শিক্ষাগুলো দরকার, মৌলিক শিক্ষাগুলো যেগুলো দরকার, এই 4 দেয়ালের লেখাপড়া আপনাকে বাঁচাতে পারবে না। পারবে? বড় বড় যত ডাকাতি হচ্ছে কারা করে? অশিক্ষিত লোকেরা করে। হ্যাঁ, রুগী মরে গেছে, রুগী মারা গেছে, ভালো আছে বলে ভেন্টিলেটরে ঢুকিয়ে দিয়ে 3 দিন রেখে 3 লাখ টাকা বিল হয়ে গেছে। কে করেছে? অশিক্ষিতরা। হ্যাঁ, সিভিল কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, আজকের জজ, বর্তমানের এই আজকের জজ, বেশ কিছু জজ, আমার লাইভ চলছে, বেশ কিছু জজ রায় উল্টো হচ্ছে না হয়নি? হ্যাঁ, যে মার্ডার করলো সে বেকসুর খালাস পেল, আর যে ছোটখাটো কেসে জমে গেল তার জীবনভর জেল হয়ে গেল। বর্তমানে যে আইন কতটা ঠিক আছে বড় দুঃখ লাগে। কথা ঠিক না বেঠিক? তাহলে এগুলো কারা করছে? এই যে কিছুদিন আগে একটা শিক্ষক দিবস গেল না, মাস্টার মশাইয়ের শিক্ষক দিবস গেল না, একজন প্রধান শিক্ষক, হেডমাস্টার হাই স্কুলের, না বুঝতে পারলেন না, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। রাষ্ট্রপতি, রাজ্যপাল তাকে পুরস্কার দিয়েছে। তাহলে হেডমাস্টারটা খারাপ না ভালো? হ্যাঁ,
খুব দামি লোক, ভদ্রলোক, ক্যালকাটা টিভিতে এলেন শিক্ষক দিবস, এইবারের যে শিক্ষক দিবস গেল কদিন আগে, উনি এলেন, উনি ঝরঝর করে কাঁদছেন আর কয়েকটা কথা বললেন। আমি পুরো প্রোগ্রামটা দেখলাম। মাস্টারমশাই কাঁদতে কাঁদতে বললেন, আমার ওঠার আগে আপনারা যেভাবে আমার বন্দনা করলেন, যেভাবে গুণগান করলেন, যেভাবে আমাকে ইজ্জতের চোখে দেখলেন, সম্মান দিলেন, আমি ওই উপযুক্ত নই, আমি উপযুক্ত নই। কেন? আমার কাজ হলো মানুষ করা, আমার কাজ হলো, মাস্টারের কাজ কি? ছাত্রকে মানুষ করা। আমি মানুষ করতে পারিনি। আমার হাতে অনেক ছেলে ডাক্তার তৈরি হয়েছে, কিন্তু সব কসাই তৈরি হয়ে গেছে। আমার হাতে অনেক অনেক মাস্টার তৈরি হয়েছে, অনেক ছাত্র, কিন্তু প্রশ্নের আগে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। আমার হাতে অনেক জজ হয়েছে, রায় দেওয়ার আগে রায় বেরিয়ে গেছে। হয় আমার কোথাও কমি আছে, না হলে এমন হলো কেন? আমি তো চেয়েছিলাম ওদের মানুষ করব, কিন্তু ওরা মানুষ হলো না, ওরা অমানুষ হয়ে গেল। তাহলে আমাকে এত সম্মান দেখাবার কি আছে? এটা আমার ব্যর্থতা। বড় দুঃখ নিয়ে, চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এটা আমার ব্যর্থতা, আমি মানুষ করতে পারিনি। না বুঝতে পারলেন না? ঠিক তেমনি আমিও এই চেয়ারে বসে আপনাদের মানুষ করতে পারিনি, আমার কোথাও ব্যর্থতা আছে। না বুঝতে পারলেন না? কারণ আপনারা মানুষ হবার জন্যই তো এই জায়গায় আসা, হ্যাঁ কি না? কিন্তু অমানুষ হয়ে আমরা ফিরে যাচ্ছি। এইটাই যদি হয়, তাহলে আপনার এই আশা, এত কষ্ট করে থাকা, এত থানা থেকে, কেউ আনন্দ থানা, কেউ উলবেড়িয়া থানা, কেউ পাঁচলা থানা, কেউ সাংগ্রাইল থানা, কেউ জয়পুর থানা, কেউ বাগনান থানা, এখানে যত লোক আছে, এতগুলো থানা থেকে আপনারা এসেছেন, তাহলে আশাটা তো বেকার। কাজ করে যদি সফলতা না আসে, ও কাজের দাম আছে? যে আমি যেটুকু ওই চেঙ্গাইলের এই বাচ্চাকে দিয়ে আপনাদের সামনে আজকে আল্লাহর সামনে এসে গেছে, আপনাকে দেখালাম, এর চেয়ে বড় প্রমাণ তো আর কিছু নেই। আর দেখানোর আছে? একদিন তো মুখে শুনেছেন, আমার চোখের সামনে তো দেখলেন, শুনলেন না? কথাটা ঠিক। আমি যখন কথা বলছিলাম, বাচ্চা লক্ষ্য করেনি, বাচ্চা তখন কাঁদছে, চোখে পানি মুছছে। সেই যে অসহায় যে কষ্ট ওর বাবা মায়ের, সেটা এখন আমার চোখের সামনে ভাসছে। না বুঝতে পারলেন না? এরপর আপনি কি বলবেন? যা জলসায় শুনেছি, কিন্তু চোখে আমরা কেউ দেখি। বটপি সাহেবের দোয়া করেছেন, বাচ্চা হয়ে গেছে, কি অমুককে অমুক করেছেন, সেই তার আশীর্বাদে কাজে লেগে গেছে, কিন্তু আমরা চোখে কেউ দেখিনি। কিন্তু চোখের সামনে হামিদ শাহকে আমরা দেখেছি, চোখের সামনে হামিদ শাহের মানে অলৌকিক ক্ষমতার যে তিনি অধিকারী ছিলেন, সেটা আমরা দেখেছি, না দেখিনি? আজকে গুগলে বলুন, যারা এখানে আছেন শিক্ষিত ছেলে স্টুডেন্ট, গুগল বলুন, এআই কম্পিউটার, এআই কম্পিউটার নাম শুনেছেন তো? এটা কোথায় আছে? আমেরিকানে আছে। তো এআই কম্পিউটারকে আপনি জিজ্ঞেস করুন, এনি হাউ এনি কোশ্চেন, যে কোনো ধরনের কোশ্চেন এই আপনি জিজ্ঞাসা করুন, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দেবে। তুলসী বেড়ে হামিদ শাহ সম্বন্ধে জিজ্ঞাসা করুন, টোটাল অ্যান্সার দিয়ে দেবে। আমি সেখানে পয়সা দিয়ে কি ভরতে গেছি? আরে গেছি, হ্যাঁ। এআই কম্পিউটারকে বলেছি যে আমার বাপের কাহিনী তুমি ওখানে লেখো, বলেছি অলৌকিক ঘটন কথা বলেছি, কিন্তু এআই বলছে যে গোটা পশ্চিম বাংলায় সুফি সন্ত পবিত্র স্থান হিসাবে তুলসীবেড়িয়া দরগা শরীফ একটা জায়গা রয়েছে।
যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এসে শান্তি লাভ করে। সারা ভারতবর্ষে হাজার হাজার ভক্ত শিষ্য বাৎসরিক অনুষ্ঠানে যোগদান করে। শুধু তাই নয়, এইখান থেকে তাদের মনের আশা আকাঙ্ক্ষা সরকারের দোয়ায় আল্লাহ তা পূরণ করে। আমি বলছি, কে বলছেন? এআই বলছে, হ্যাঁ, গুগল বলছে। কি বাপ? আমি বললে তো বলবেন ও বাপের কথা, তো ও বাড়িয়ে বলবে। ও অমন বলে, ছেলেরা বলে তার বাপের কথা। কি গো, রাংকে শোনা বলে। এআই এর সঙ্গে যদি কারো কন্ট্যাক্ট থাকে, গুগলের সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট থাকে, যে কোনো মুহূর্তে আপনারা দেখে নিতে পারেন। যে কোনো প্রশ্ন করবেন, সমস্ত দেখিয়ে দেবে। তা হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা জিনিস দেখিয়ে দিয়ে গেলেন, সেটা কি? মানুষকে ভালোবাসা। যে মানুষকে ভালোবাসা, এই ভালোবাসার টানে এই কবি বা সমাজসেবী মাননীয় মনোরঞ্জন মন্ডল এখানে উপস্থিত হয়েছে। যদি ভালোবাসা না থাকতো উনি আসতেন? হ্যাঁ, মাস্টার মশাই আসতেন? এদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট সেকেন্ডের এদের কাছে অনেক মূল্যবান। সব কাজ ফেলে, শত বাধা বিঘ্ন অতিক্রম করে কিছুটা সময় এইখানে যে এসেছেন, আমি সরকারের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন মনে শান্তি দান করেন। হ্যাঁ কি না? তা বাবাজি, সেই আদর্শ নীতিকে সামনে রেখে বাৎসরিক একটা অনুষ্ঠান হয়। হ্যাঁ কি না? দেখি এটা লিস্ট, আজকে লিস্ট এসে পৌঁছে গেছে আমাদের কাছে। এই বছরের অনুষ্ঠানের যে সময়সূচিটা এসেছে, 13ই, এটা নির্দিষ্ট দিন, 13ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল 6টায় হবে কোরআন পাক এবং পতাকা উত্তোলন। তাছাড়া বেলা 10টায় হবে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং উদ্বোধনী সভা। বেলা 10টা 30 থেকে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিভিন্ন বিষয়ের রোগের বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকবেন। স্ত্রী বিশেষজ্ঞ, হার্ট বিশেষজ্ঞ, চাইল্ড বিশেষজ্ঞ, নিউরো বিশেষজ্ঞ, বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত থাকবেন। চক্ষু পরীক্ষা শিবির থাকবে বেলা 11টা 30-এ। দুপুর 1টায় থাকবে দরিদ্র সেবা। 2টো 30-এ থাকবে অঙ্কন প্রতিযোগিতা ক, খ ও গ বিভাগ। 3টে থাকবে পরিবেশ দূষণ সম্বন্ধে সচেতনতা শিবির। বেলা 3টে 30-এ থাকবে যোগ ব্যায়াম প্রতিযোগিতা ক ও খ বিভাগ। সন্ধ্যা 6টা 30-এ থাকবে যোগ ব্যায়াম প্রদর্শন এবং রাত 10টায় থাকবে দরিদ্র সেবা। রাত 10টায় যে ক্লোজ হয়ে যাবে। দ্বিতীয় দিন 14ই ফেব্রুয়ারি 2026, ওই দিন থাকবে শনিবার সকাল 6টায় কোরআন পাঠ এবং 10টা থেকে আবার ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে। 4-5টা বিশেষজ্ঞ ডাক্তার থাকবে এবং হার্ট ইসিজির ব্যবস্থা থাকবে, সুগার পরীক্ষার ব্যবস্থা থাকবে। 10টা 30-এ নাচ ও গজল এই প্রতিযোগিতা থাকবে। বেলা 11টায় বিনামূল্যে সুগার পরীক্ষা থাকবে এবং বেলা 1টা 30-এ দরিদ্র সেবা থাকবে। আর বেলা 3টে থাকবে ফকিরি গান, উলুবেড়িয়া তত্ত্ব সাংস্কৃতিক বিভাগ থেকে আসবেন। বেলা 4টে থাকবে সংবর্ধনা সভা। যত জ্ঞানী গুণীজন আছেন, মন্ত্রী, এমএলএ, এমপি, বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন জ্ঞানী গুণীজনকে আমরা সংবর্ধনা দেবো বেলা 4টে। বিকাল 5টায় থাকবে 200 ছাত্রছাত্রী। তাদের মধ্যে বস্ত্র বিতরণ থাকবে, পুস্তক বিতরণ থাকবে, স্কুল সামগ্রী বিতরণ থাকবে এবং পুরস্কার কিছু বিতরণ থাকবে। রাত 9টায় থাকবে মহফিলে মিলাদ, হিন্দিতে, সেটা সুফি মতে হবে। রাত 10টায় থাকবে দরিদ্র সেবা হয়ে শেষ হয়ে যাবে।
তৃতীয় দিনে 14ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি রবিবার সকাল 6টায় থাকবে কোরআন পাঠ, সকাল 7:30টায় থাকবে গ্রাম নির্মল অভিযান। গ্রাম নির্মল অভিযান বোঝেন তো? সমস্ত এরিয়া এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এটা আমাদের সকলেরই কি দায়িত্ব? না দায়িত্ব নয়? পান খাবেন যেখানে সেখানে ফেলে দেবেন, হ্যাঁ? গুটখা খাবেন যেখানে সেখানে ফেলে দেবেন? আল্লাহ রসুল বলে দিয়েছেন, যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না ও ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। পরিচ্ছন্ন পরিষ্কার রাখা ইমানের একটা অংশ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা রাখা ইমানের একটা অংশ। ইমানের যতগুলো শাখা আছে তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা শাখা। শুধু নামাজ ইমানের শাখা নয়, কলমা ইমানের শাখা নয়, কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা থাকা, এটা হলো একটা ইমানের অংশ। তাই গ্রাম নির্মল অভিযান থাকবে, বেলা 10টায় থাকবে কুইজ প্রতিযোগিতা, দুপুর 1টায় থাকবে দরিদ্র সেবা, 2:30-এ থাকবে সম্প্রীতির লক্ষ্যে পথ পরিক্রমা। সম্প্রীতির লক্ষ্যে পথ পরিক্রমা তার মানে কি? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, আমরা যে মানুষ সামগ্রিক ভাবে, এখানে কালো সাদা ফর্সা উঁচু নিচু ছোট জাত নিচু জাত বড় জাত এর কোনো ভেদাভেদ না রেখে সেই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার জন্য ঐতিহাসিক এক পথ পরিক্রমা শুরু করা হবে 2:30-এ, এবং তার সঙ্গে সন্দল পাক পরিক্রমা থাকবে। তাতে করে বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্কুল সেইখানে বা বিভিন্ন ভক্তবৃন্দ সেই অনুষ্ঠানে যোগদান করবে। না করেনি? প্রায় অনুমানিক প্রায় 10 থেকে 15,000 20,000 মতো লোক হয় নাকি? অতএব ওই অনুষ্ঠানে আপনাদের সবান্ধবে থাকা একান্তই খুব প্রয়োজন। কি হয়েছে? সম্প্রীতির লক্ষ্যে পথ পরিক্রমা থাকবে। আর 5টায় থাকবে মাজারের কাজ বা প্রার্থনা, সন্ধে 6টায় থাকবে নাদ গজল, রাত 8টায় থাকবে মাহফিলে মিলাদ সুফি মতে বাংলায়, রাত 10টায় থাকবে শামা অনুষ্ঠান যাকে কোয়ালি বলা হয় উর্দুতে থাকবে, এবং দরিদ্র সেবা। ভোর 5টায় থাকবে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা সভা, এবং সকলের জন্য দোয়া চেয়ে সমাপ্ত করা হবে 5টায়। না বোঝা গেল নি? অনুষ্ঠান সূচি ঠিক আছে তো? মিটিং এর দিনে যে কথা হয়েছিল সেই মতোই কাজ হয়েছে তো? কোনো অবজেকশন আর আছে? আজকে এই ডামিটা এসেছে আর কি। এবার বাকি কাজ তো সব চলছে আর সরকারের করো। আমি আপনি তো লেবার, তাই না? লেবারের কাজ কি? কাজ করা। এর কাজের ফাইসাল্লা কি হবে ও সরকার জানে। কি গো, কে জানে? সরকার জানে। তবে জেনে রাখবেন একটা কথা আবার বলে দিই, একটু কান খাড়া করে শুনে নেবেন। আব্বা হুজুরের নাম ভাঙে, দরগা শরীফের নাম ভাঙে, বহু মানুষ বহু জায়গায় চিটিংবাজি, অনেকের ব্যবসা খোলার চেষ্টা চলছে। না বোঝা যায়নি? দরগা শরীফ কোনোদিন কাউকে কোনো পারমিশন দেয়নি, আব্বা হুজুরও কাউকে পারমিশন দেয়নি যে তুমি এইগুলো করো এইগুলো করো। অতএব যে যা করছে তার নিজের দায়িত্বে করছে, তার নিজের দায়িত্বে করছে, এবং তার জন্য দায়ী সে, হ্যাঁ কি না? কোনোদিন কোনো কারণে যেন এসে বলবেন না যে এই তুলসীপুরের দরগা শরীফের মুরিদান অমুক জায়গায় যে ফুঁক দিয়ে পানি পড়া দিয়ে পয়সা নিয়েছে, যেন এই কথা বলতে যাবেন না। না বুঝতে পারলেন না? গাঁড় ধরে বার করে দেবো, লাথি মেরে বার করে দেবো। কারো কাছ থেকে আজও পর্যন্ত বলিনি যে চা খাবার জন্য আমাকে 1 টাকা দিয়ে যাও। এখানে যতজন আছে বলতে পারবেন যে কারো কাছে হাত পেতে বলেছি 10টা টাকা দাও? ভালো লাগে আসবে, ভালো না লাগে বেরিয়ে যাবে। জেনে রেখো, তুলসীবেড়িয়া দরগা শরীফ আমার ভরসাও চলে নে,
তোমার ভরসাও চলেন না। ও ভরসায় কার আছে? আল্লাহর ভরসায় আছে। নবী মদিনায় শুয়ে আছে, আর নায়েবে নবী এখানে শুয়ে আছে। হ্যাঁ কি না? ওর ভরসায় আবার আমরা চলি। ও আমার সরকার আছে, আমরা সকলে ওর গোলাম আছি। হ্যাঁ কি না? কেউ যদি গোলাম হয়ে মনিব সাজার চেষ্টা করে, তো তার মরণ পর্যন্ত ফাইসাল্লাহ তুমি দেখে নেবেন। না বোঝা গেল না? আব্বা হুজুর পীর কেবলা নিজে হাতে যে কিতাব লিখে গেছেন, তাসাউফ শিক্ষার কিতাব, তাতে মাত্র বলা হয়েছে দুজনকে আমি মাত্র খেলাফত দিয়ে গেলাম। কজনকে? নিজে সই করেছেন। বইটা অনেকের কাছে আছে তো নাকি নেই? আব্বা হুজুরের নিজের হাতে লেখা বই আছে তো নেই? উনি জীবিত থাকাকালীন যে বই লিখে গেলেন ঊর্ধ্ব মার্গে যাবার জন্য, তাতে সই করে গেলেন, তাতে লিখে দিয়ে গেলেন মাত্র দুজনকে আমি দিয়ে গেলাম। রাইট? একটা বেনারসে একজনকে দিয়েছিলেন, আর এই অধমকে দিয়ে গেলেন। যে বোঝা গেল? এরপরও যদি কেউ বলে যে আমাকে খেলাফত দিয়েছে, সে মিথ্যে কথা বলেছে। এটা অনেকবার বলেছি। যেমন মনে করুন, মানুষের একটা টুপি হলে হয়ে যায়, যদি 10খানা টুপি এসে যায় আমি কি করব? আমার এই 10খানা যদি টুপি এসে যায় আমি কি করব বলুন? 10টা টুপি পরে ঘুরবো? এটা তো সম্ভব নয়। তাহলে ভালো লেগেছে জাহাঙ্গীর বাবুকে, ভালো লাগলো যে জাহাঙ্গীর বাবু তোমার টুপি এমন হয়ে গেছে, না আমার একটা টুপি আছে, নতুন নিয়ে যাও। আমার একখানা জামা আছে, তুমি নিয়ে যাও। আমার একখানা কাপড় আছে, কাসেম বাবু নিয়ে যাও। কি সাদেক বাবু আমার এই কোটটা আছে, নিয়ে যাও। ঝন্টু বাবু আমার এই জামাটা আছে, নিয়ে যাও। আর সে যদি আমি মরে যাবার পর বলে, ঝন্টু বলে যে আমাকেই দেখো তার জামা দিয়ে গেছে খেলাফত, এটা মিথ্যে কথা বলছে নাকি? আমি দিলাম কি উদ্দেশ্যে, সে বুঝলো কি উদ্দেশ্যে, সে তার ব্যবসা লাগিয়ে দিল। এরকম আছে অনেকে, না নেই? আছে না নেই? হ্যাঁ, আরে বাবা এ জামা কাপড়ে তোমার তো তোমার নাই, আজকে এক্ষুনি দরকার আমার অন্যটা নিয়ে চলে যা। কার টুপি যদি দরকার থাকে নিয়ে চলে যায়, কোনো যায় আসে না। টুপি অনেক পড়ে আছে আমার কাছে, তসবি এক গোছা পড়ে আছে। কি যদি কেউ দরকার থাকে নিয়ে যাবে, তার মানে এই নয় যে খেলাফত, খেলাফত আলাদা জিনিস। না বুঝলেন না? খেলাফত আলাদা জিনিস, এই খেলাফত আলাদা জিনিস। খেলাফত মানে বাদশাহী দেওয়া। এই চেয়ারে বসার অর্থই তো এইটাই, বাদশাহী। হ্যাঁ কি না? তো এটাকে যদি কেউ যদি পরে ব্যবসা করে, এটা বলার কারণ কি, আমার মরার পর কেউ বলতে পারে। হ্যাঁ কি না? আর এটাও ঠিক, আমি যখন চলে যাব, সময় খুব একটা বেশি আমার হাতে নেই, খুব তাড়াহুড়ো আমি করছি, তো যাবার আগে আমার লিখিত কাগজ থাকবে। আব্বা হুজুর যেমন লিখিত একটা বই করে দিয়ে গেছে না, সবার কাছে আছে, হাজার হাজার লোকের কাছে আছে, তো এইরকম আমার সই হয়ে পুরো স্ট্যাম্প পেপারের ওপরে লিখে দিয়ে যাব যে কাকে আমি খেলাফত দিলাম, কাদের কাদের দিয়ে গেলাম। না বোঝা যায়নি? এবং সকলের সামনে সেটাকে ফ্ল্যাশ করে যাব। সে আমার ছেলেও হতে পারে, বাইরের লোকও হতে পারে, যে উপযুক্ত হবে সেই পাবে। এখানে ছেলে টেলে কোনো কথা নয়। ডাক্তারের ছেলে যদি ডাক্তারি না শেখে, তাকে ডাক্তার বলা যাবে? আরে হ্যাঁ না বলেন না? মাস্টারের ছেলে যদি মাস্টারি না শেখে, তাকে মাস্টার বলা যাবে? তা পীরের ছেলে যদি পীর হবার মতন যোগ্যতা না রাখে, তাকে পীর বলা যাবে? আজও বলে যাচ্ছি, আমার তো এতে চলছে, লাইভ চলছে, যদি আমার ছেলে মেয়েদের মধ্যে যদি শরিয়ত, তরিকত ও মারেফত ও হকিকত যদি দেখেন যে এই সব শরিয়ত থেকে মারেফত এরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, উল্টো রাস্তায় হাঁটছে, হ্যাঁ কি না, তাদের কোনো মানার দরকার নেই। না বোঝা গেল? নেই, কোনো মানার দরকার নেই। আর এই যে জায়গায় আমরা বসে আছি, এটা কোনো আমার ছেলের বাপের জায়গা নয়,
আমার ভাই বর্গের কারো বাবার জায়গা নয়, এই জায়গা ডোনেটেড জায়গা, দরগা শরীফের নামে জায়গা, এটা তোমাদের নামে। রাত দিন 24 ঘন্টা খোলা আছে, তোমার দরকার থাকে তুমি আসবে, কেউ রুখতে পারবে না, কারো ক্ষমতা নেই। এর দলিল পত্র সমস্ত কিছু আলাদা ভাবে করা আছে। না বোঝা যায়নি? যে যতই ফোটানি করুক, যে যতই আঙুল লাগলো না কেন, সমস্ত আঙুল লাগানো শেষ হয়ে যাবে। না বোঝা যায়নি? আপনার পীর, আপনার দাদা পীর, আপনার দরবার, আপনি থাকবেন না তো কে থাকবে? যদি দেখেন যে আমার ছেলেদের মধ্যে শরিয়ত বিরোধী, মারেফাত বিরোধী কাজ হচ্ছে, লাথি মেরে বার করে দেবেন তাকে। আপনাদের আমি ক্ষমা বলে যাচ্ছি, বার করে দেবেন, কোনো দরকার নেই। না বোঝা যায়নি? সমস্ত সিস্টেম তৈরি করা আছে, সিস্টেমের বাইরে গেলে হবে না। আর দরগা শরীফের উরুস চলে এলো 13, 14, 15 ফেব্রুয়ারি। আপনারা অনেকেই মিটিং এ ছিলেন, অনেকে ছিলেন না। আবার এটা স্মরণ করে দিই, কারো যদি ইচ্ছায় উরুস পাকে চাঁদা লেখানোর দরকার মনে করেন, স্বেচ্ছায় আপনার ক্ষমতা অনুযায়ী প্রেসিডেন্ট সাহেব আছেন, ওনার কাছে নামটা লিখিয়ে দেবেন। আর যারা ভলেন্টারি করতে চান, দেখাশোনার কাজে করতেন, প্রায় 400 ভলেন্টিয়ার লাগবে। অতএব যারা করবেন, সময় দিতে পারবেন, তারা ওখানে নামটা লিখিয়ে দেবেন এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। না বোঝা যাচ্ছে? না না বোঝা গেল নি? তাহলে একটা এখান থেকে আমরা কি পেলাম, যে সারা পৃথিবীর সাধু সন্ত, আল্লাহওয়ালা, বুজুর্গানের দিন, নবী, রসুল, পায়গম্বর, টোটাল যত পৃথিবীতে মহামানব এসেছেন, ভালোবেসে ভালোবেসে মানুষের মঙ্গল কামনায় তারা এক্সপেক্ট করে দুনিয়াতে চলে গেছে, হ্যাঁ কি না? অতএব মানুষের মঙ্গলই আসল মঙ্গল। সেই লক্ষ্য রেখেই এইভাবে প্রোগ্রাম সাজানো হয়েছে, যে প্রোগ্রামের মধ্যে মানুষের সেবা করা যায়, মানুষের উপকার করা যায়, মানুষকে ভালোবাসা যায়, মানুষকে কাছে টানা যায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে বুকে টেনে নেওয়াই হলো আসল ধর্ম, হ্যাঁ কি না? একটা ছেলে 9-এ পড়ে কি 10-এ পড়ে, মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই ছেলেটার একটা বই নেই, 300 টাকা কি 350 টাকা দাম, সেই একটা বইয়ের জন্য সে পিছিয়ে যাচ্ছে, সে কাঁদছে। সেই সেই ছেলেটাকে বই দেওয়া আমার অপরাধ হবে কি? হ্যাঁ, আমি এইবার আমাদের একটা স্পেশাল মিটিং হয়েছে, সেই মিটিং এ বলছিলাম, যদি দরকার হয় কলই বন্ধ করে দাও, ওই 50,000 টাকা খরচা না করে আরো ওই গরিব স্টুডেন্টদের কিভাবে বই দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখো। ওই ছেলেটার লাইফ শেষ হয়ে যাবে। কোয়ালি এবছর হয় না, আর বছরে হতে পারে না, কথাটা ভুল বলতেছি। কিন্তু ওই ছেলেটার আগে বইয়ের দরকার, ওই ছেলেটার আগে স্কুল ফি এর দরকার, ওই ছেলেটার স্কুল সামগ্রী দরকার। যাদের বই নেই সেই সব স্টুডেন্টরা কি অবস্থায় যে পড়াশোনা করছে আল্লাহ জানে। তা প্রতি বছর 100 ছেলের উপরে ছেলে মেয়েকে এই এখান থেকে তুলসীপাড়া দরগা শরীফ কমিটি থেকে বই দেওয়া হয় স্কুলে, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 7, মানে একদম 5 টু ক্লাস 12 পর্যন্ত। কত খরচা! এবং যারা উচ্চ শিক্ষা করছে, ওয়ার্ল্ড ডিকশনারি, এক একটা ডিকশনারি 500, 550, 600 টাকা করে দাম, সেইগুলোকে সমস্ত দেওয়া হচ্ছে। বাবাজি, একবারও চিন্তা করলে না যে তোমার পীরেরা, পীরের বংশেরা, তোমার দাদা পীর, তোমার পীর মানুষের মঙ্গলের জন্য, গরিব মানুষের জন্য কি এত টাকা বইয়ে খরচা করছে? তোমার বাড়ির পাশে যদি কেউ থাকে, চাই তোমার ভাইপো হোক, চাই চাচতো ভাই হোক, কোনো আত্মীয় হোক, যদি তার ওই 200 টাকার জন্য টিউশন সে পড়তে পারছে না, তাকে যদি আপনি দেন, আল্লাহ আপনার ভালো করবে। অন্তত কিছু হোক, আপনার উপকার করুক আর নাই করুক, জীবনে কিন্তু সে এই কথাটা মনে রাখবে যে আমার চাচা আমাকে 200 টাকা দিয়েছিল টিউশনি পড়ার জন্য, হ্যাঁ কি না? না করবে না মনে? এটা খেয়াল রাখবেন। আজকে এই যে 150-র মতন ছেলে মেয়েকে, 200 মানুষকে কাপড় সমস্ত বিলি করা হয়, যত দামই কম হোক না কেন, প্রায় 130 বা 150 টাকার নিচে কোনো কাপড় আর নেই, কম দামি নিম্নতম কাপড়গুলো। তাহলে এই 150-200 মানুষকে যে দেওয়া হয়, কত টাকা দেওয়া হয়? এগুলো কি জন্য?
মানুষের সেবার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, হ্যাঁ কি না? আল্লাহ যদি আমাকে পয়সা দিত, ইচ্ছা তো আমার হয় যে গোটা গ্রামকে আম ভাবে সকলকে জামা কাপড় সমস্ত কিছু দিতে থাকি, যার যেটা দরকার আছে নিয়ে যাও, কিন্তু অত ক্ষমতা আমার নেই। একটা লিমিটেডের মধ্যে আমাকে চলতে হয়। তাই এই উরুসের বাজেট বহু হয়ে গেছে। অনেকে এমন সখী বান্দা আছে, তারা এই সব কাজের জন্য হাত বাড়িয়ে দেয়, নাহলে কি এটা সম্ভব? সম্ভব হতো না। তাই আপনাদের কাছে বলবো, যারা আছেন, যারা নাম লিখেছেন ঠিক আছে, যারা লেখাননি অবশ্যই আপনাদের যতটা আপনাদের ক্ষমতা হবে, সমর্থন হবে, নামটা লিখিয়ে দেবেন, হ্যাঁ কি না? তাহলে কি বোঝা গেল? আল্লাহ রসুল 63টা বৎসর সংগ্রাম যে করেছেন ইসলামের জন্য, কার স্বার্থে? মানুষের স্বার্থে, মুসলমানের স্বার্থে নয়, মানুষের স্বার্থে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকলের নবী ছিলেন। না খালি মুসলমানদের নবী ছিলেন, সারা বিশ্বের নবী ছিলেন, কুল কায়নাতের নবী ছিলেন, জিন ইনসানের নবী ছিলেন, পাহাড় পর্বত সমস্ত কিছু। এসব বলতে গেলে অনেক কথা। এমন বিশ্বের কোন সৃষ্টি নেই, এমন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন সৃষ্টি নেই যে আমার সরকারকে সালাম দিতে না। বুঝতে পারলেন না? সেই সরকার মদিনা শরীফে শুয়ে আছেন। হাদিস পাকে এসেছে, সহি হাদিসে, 63টা বছর তো মানুষের মঙ্গল চাইলেন, আর কবরে যে ওই মদিনার মাটিতে শুয়ে শুয়ে সারা বিশ্বের মানুষের জন্য আবার দোয়া চাইছে। হাসরের ময়দানে ওনাকে যখন তোলা হবে বিচারের দিনে, তখন সকল মানুষের জন্য দোয়া চাইবেন, হ্যাঁ কি না? আল্লাহ রসুল বলেন, একজন মানুষকে যদি অন্যায় ভাবে তুমি মারো, মার্ডার করো, সারা বিশ্বের মানুষকে মার্ডার করার গুনাহ তোমার উপর চেপে যাবে। বুঝতে পারছেন? একটা মানুষকে, সে হতে পারে হিন্দু, হতে পারে জৈন, হতে পারে পার্সি, হতে পারে ইহুদি, অন্যায় ভাবে যদি তাকে মারা হয়, সারা বিশ্ব মানবতাকে তুমি ধ্বংস করে দিয়েছো। কে বলছেন? আল্লাহ নবী বলছেন। এমন কথা কেউ বলতে পারেনি, কেউ আজও পর্যন্ত কোন মহাপুরুষ বলতে পারেনি। সারা বিশ্বের মানুষকে মার্ডার করলে, খুন করলে, বিশ্ব মানবতাকে স্তব্ধ করে দিলে যে গুনাহ হবে, তুমি সেই গুনার অধিকারী হয়ে গেছো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেই দয়ার নবী শুয়ে আছেন, আসুন না একবার তাকে সালাম দিয়ে আমরা দোয়া করে নেব। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা, মরণে রহিব একা, কবরে রহিব একা, হাসরে উঠিব একা, সেদিন দয়াল দিও গো দেখা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। सदका दे गौसुल आजम का, सदका दे खाजा मोइन का, सदका दे জামালুদ্দিন का,
सदका दे हामिद पिया का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बि सल्लम। সময় খুব সংকেত, মগরবে আজান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, জামাতের সঙ্গে নামাজ হবে, আর জামাতের সঙ্গে নামাজ হবার পর মাজার পাকে কাজ হবে, মাজার পাকে কাজ হয়ে ওখানে আখেরি মোনাজাত হবে। যদি কারো সময় থাকে তাহলে থাকবেন, যদি কারো সময় না থাকে, অনেকের তো অনেক রকম গাড়ি ঘোড়ার ব্যাপার থাকে, তাহলে আপনাদের ছুটি দিলাম, আপনারা চলে যেতে পারবেন, কাউকে কিছু বলার দরকার নেই। আর যদি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে পারেন থাকবেন, ইনশাল্লাহ খুবই ভালো, হ্যাঁ কি না? আর মেজর সাহেবজাদাকে বলি, মোট 4টে আমার হাতে খতম আছে কোরআন শরীফ, আর বেশ কিছু দরুদ শরীফ আছে, বক্সে দেবে আখেরি মোনাজাতের সময়। আসুন, আল ফাতিহা। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। اللهم صل وسلم بارك على عبدك رسوله الكريم رحمة للعالمين صافي المجنبين سيدنا صفينا حبيبنا نبينا مولانا محمد وعلى بيته أولاده ذريته أزواجه وصحابه أولياء أمتي أجمعين كما صليت وسلمت باركت رحمتك وعلى آل سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ألف لام ميم كاف صاد ميم عين سين كاف كاف نون ياسين القرآن الحكيم الله الصمد عالم الغيب والشهادة الرحمن الرحيم। আল্লাহ আমাদের এই সকলের হাজিরাকে কবুল করে না, সকলের দিলে তামান্নাকে কবুল করে না, সকলের উপরে আপনি রহম করম করে দেন। যে যা উদ্দেশ্য নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সকলের দানকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।